ওকে, গুড ইভিনিং গাইস। তো আজকে ক্লাস 12 এর ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। তার আন্ডারে চারটে সাব ইউনিট আছে। রিপ্রোডাকশন ইন অর্গানিজমস এর একটা জেনারেল কনসেপ্ট, রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, রিপ্রোডাকশন ইন হিউম্যান এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ। তো এখান থেকে টোটাল 14 মার্কস থাকে এইচএস এক্সামে। তো এই চারটি ইউনিটের ফার্স্ট ইউনিটটা চলো আজকে থেকে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল প্রথমেই জানতে হবে যে বায়োজেনেসিস জিনিসটা কি। হোয়াট ইজ বায়োজেনেসিস? তো দেখো, বায়োজেনেসিস যদি শব্দটাকে আমরা ভাঙতে পারি, শব্দটা পাই বায়ো অ্যান্ড জেনেসিস। বায়ো মিন্স জীব বা অর্গানিজম বলতে পারো, অর্গানিজম লিভিং। আর জেনেসিস মানে প্রডিউস হওয়া বা তৈরি হওয়া। তাহলে লিভিং অর্গানিজম যখন প্রডিউস হয় বাই রিপ্রোডাকশন, তো থ্রু রিপ্রোডাকশন যদি লিভিং অর্গানিজম প্রডিউস হয় কোথা থেকে? না প্যারেন্ট থেকে। প্যারেন্ট থেকে থ্রু রিপ্রোডাকশন প্রডিউস হচ্ছে নিউ অফস্প্রিং, তাহলে তাকে আমরা বলবো বায়োজেনেসিস। ওকে, তো বায়োজেনেসিস গেল। তো এখানে একটা ওয়ার্ড পেলাম রিপ্রোডাকশন, পুরো চ্যাপ্টারটার নামই রিপ্রোডাকশন। তো জানতে হবে এবার রিপ্রোডাকশন জিনিসটা কি। তো রিপ্রোডাকশন জিনিসটা কি? রিপ্রোডাকশন জিনিসটা হলো, কথাটার মধ্যেই রয়েছে প্রোডাকশন। দ্য প্রোডাকশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস, মানে নতুন করে অপত্য সৃষ্টি বা নিউ ইন্ডিভিজুয়াল সৃষ্টি। ফ্রম কোথায়? প্যারেন্ট থেকে। প্যারেন্ট থেকে নিউ অফস্প্রিং তৈরির যে পদ্ধতি, যে বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস, তো সেটাকেই আমরা কি বলবো? না রিপ্রোডাকশন। তো এটা কেন করে? না কি জন্য করছে? তাদের যে হেরিডিটি বলো বা নাম্বার ইনক্রিজ করা বলো, সেটাকে মাথায় রেখে প্যারেন্টরা যখন তাদের মতো দেখতে বা তাদের বৈশিষ্ট্যযুক্ত নতুন কিছু অফস্প্রিং প্রডিউস করছে যে প্রসিডিউরের মাধ্যমে, তাকে আমরা বলছি রিপ্রোডাকশন। ওকে, তো রিপ্রোডাকশন বোঝা গেছে আশা করি। এবার আসা যাক একটা টার্মিনোলজি, যেটা হচ্ছে লাইফ স্প্যান। লাইফ স্প্যান যেটাকে আমরা জীবনকাল বলে থাকি। তো জীবনকাল বলতে বোঝায়, দেখো আমরা ইঞ্জিনিয়ারিং যখন একদম ছোট ছিলাম একটা সময়, এখন আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, তো একটা নির্দিষ্ট গ্রোথ বা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ইনিশিয়ালি আমাদের ফার্স্টে কি হয়েছিল? বার্থ হয়েছিল বা জন্ম হয়েছিল। তো সেখান থেকে আমরা একটা স্টেজে ছিলাম, যেটা হচ্ছে জুভেনাইল স্টেজ। জুভেনাইল স্টেজ থেকে তারপর আস্তে আস্তে কি হয়? ম্যাচুরিটি বা ম্যাচুরেশন স্টেজ, যেটাকে আমরা বলতে পারি রিপ্রোডাক্টিভ স্টেজও বলা যায়। দেন তারপরে আসা হচ্ছে এজিং, তারপর আসছে ডেথ। তো দেখো ফার্স্টে বার্থ হচ্ছে কোন একটা নতুন ইন্ডিভিজুয়ালের, তো সেটা তারপরে থেকে প্রথমেই দেখো যখনই জন্ম হচ্ছে, জন্মানোর পরেই সে রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে সক্ষম হয় না। তাহলে সে সেই টাইমটা যে রয়েছে তার সেখানে যে স্টেজটাই রয়েছে তাকে আমরা বলবো জুভেনাইল স্টেজ। এই স্টেজে কি হয়? না তাদের প্রচুর পরিমাণে সেল ডিভিশন হচ্ছে, প্রচুর পরিমাণে সেল ডিভিশন হচ্ছে, গ্রোথ রেট প্রচন্ড হাই। তাহলে এখানে হচ্ছে সবকিছুই তখন প্রিপারেটিভ ফেজে রয়েছে, সবকিছু নতুন করে তৈরি হচ্ছে। তো এই জিনিসটাই তৈরি হতে হতে যখন তারা অলমোস্ট সমস্ত রকমের সেলগুলো তৈরি হয়ে গেল, বা বলতে পারো যে ফুললি ম্যাচিওর হয়ে গেল বা অ্যাডাল্ট হয়ে গেল, তখন তারা কি হচ্ছে? না তারা একটা রিপ্রোডাক্টিভ ফেজে চলে এসেছে, মানে তারা তখন রিপ্রোডিউস করতে সক্ষম, মানে নতুন অফস্প্রিং তৈরি করতে সক্ষম। তো এই স্টেজে হচ্ছে তাদের রিপ্রোডাকশন চলে, যেটা আমাদের এই চ্যাপ্টারের পার্ট। এই
ম্যাচুরেশন পিরিয়ডের পর আস্তে আস্তে কি হয় না, যে জিনিসগুলো সেলগুলো তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে তৈরি হওয়া বন্ধ হতে থাকে। তো সেই সময় আস্তে আস্তে এবার জিনিসগুলো নষ্ট হওয়া শুরু হয়। নষ্ট হওয়া মানে ডিগ্রেডেড হচ্ছে, কিছু সেল মারা যাচ্ছে, কোনো কোনো কিছু বডি পার্টস ফাংশন করতে কম করছে। তো এই সময়টাকে আমরা বলি হচ্ছে এজিং। হ্যাঁ, এজিং এর পর যখন আমরা আসছি তখন সেই ইন্ডিভিজুয়ালটি কি হচ্ছে আলটিমেটলি ডেথ। এবার হায়ার অর্ডারের ক্ষেত্রে আমরা ডেথ বলতে কি বুঝি? স্টপিং অফ হার্টবিট অর স্টপিং দ্য ফাংশন অফ ব্রেন, মানে মাথা অথবা হার্টের যদি কাজ করা বন্ধ হয়ে যায় তখনই আমরা সেটাকে ডেথ বলে থাকি। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো যে অনেক সময় দেখবে বলে থাকা একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যামিবাকে মানে why amoeba is called immortal, why amoeba is called immortal, এটার কি অ্যানসার দেওয়া যাবে? আচ্ছা, যদি অ্যানসার দেওয়া যায় ঠিক আছে, আমি বলেই দিচ্ছি, ওটাই বেটার হবে। তো why amoeba is called immortal, তো দেখো অ্যামিবা যখন রিপ্রোডিউস করে, অ্যামিবা যখন রিপ্রোডিউস করা শুরু করে তো তাহলে কি হয়, ধরো এটা একটা ইনজেনারেলি একটা অ্যামিবা স্ট্রাকচার দিলাম, এটা হচ্ছে প্যারেন্ট অ্যামিবা ধরে নিচ্ছি আমি। তো প্যারেন্ট অ্যামিবা থেকে যখন ইন্ডিভিজুয়ালস তৈরি হচ্ছে তখন এটা কি হয়, এই নিউক্লিয়াসটাই আস্তে আস্তে কি হয় এক্সটেন্ড করে গেল এদিকে, দেন আস্তে আস্তে এখান থেকে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেল, দেন তৈরি করছে দুটো আইডেন্টিক্যাল বলা যেতে পারে অলমোস্ট দুটো অ্যামিবা। তাহলে আমি বলছি যে অ্যামিবাকে বললাম যে ইমমর্টাল কেন বলা হচ্ছে, তো অ্যামিবাকে ইমমর্টাল এই জন্য বলা হয়, দেখো এর মধ্যে যে নিউক্লিয়েট ম্যাটেরিয়ালটা ছিল বা অ্যামিবা যে প্যারেন্ট অ্যামিবাটা ছিল সেটাই ভেঙে গিয়ে নেক্সট জেনারেশনের নতুন দুটো অ্যামিবা তৈরি করছে, এটাই আবার তার নেক্সট জেনারেশনে গিয়ে আবার তৈরি করবে। আলটিমেটলি এর পরে যে জেনারেশন তৈরি হচ্ছে এর মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আলটিমেটলি কার বা হুবহু বলতে পারি এটাই রয়েছে। তাহলে দেখো এই ইন জেনারেশন বাই জেনারেশন এটা চলতেই থাকছে। কিন্তু হোয়ারএস হিউম্যানের ক্ষেত্রে কি হলো, ধরো একটা প্যারেন্ট রয়েছে, প্যারেন্ট দুটো প্যারেন্টের মিটিং হওয়ার ফলে চাইল্ড হলো, তার মধ্যে কিছু ক্যারেক্টারস থাকছে, বাট আর কিছু টাইম পর বা অনেক টাইম পরে প্যারেন্টসদের ডেথ হয়ে যায়। আলটিমেটলি এটা এই অফস্প্রিংটা আবার ম্যাচিওর হওয়ার পর এও রিপ্রোডাকশন করে, সেখান থেকে আবার নতুন অফস্প্রিং তৈরি হয়, হয়ে চলতে থাকে, কিন্তু আলটিমেটলি এগুলোর ডেথ হতে থাকে। কিন্তু এখানে দেখো যেটাই ছিল সেটাই এখানে রয়ে গেছে, তাহলে একে আমরা কি বলবো, বলতে পারি ইমমর্টাল। ওকে, বেশ, নেক্সট তাহলে চলো এবার একটু জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশনই বলা যাক, জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশন একটু জেনে নেওয়া যাক। তো জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশনের ফার্স্টেই যদি বলতে হয় আমরা কি বলবো, একটা হচ্ছে সেলুলার ইউনিট, একটা বলতে পারি মলিকিউলার ইউনিট। আচ্ছা, হেডিং দিতে ভুলে গেছি, এক সেকেন্ড। বললাম হচ্ছে জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশন। তো জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশনের মধ্যে আমি বললাম একটা সেলুলার ইউনিট, একটা হচ্ছে মলিকুলার ইউনিট বা সেলুলার মানে কোষ বলছো যেটাকে, কোষ জাতীয় ভিত্তি, আর এটা হচ্ছে আণবিক ভিত্তি, এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট। তো সেলুলার ইউনিটের ক্ষেত্রে আমি বলতে পারি যে রিপ্রোডাকশনের সেলুলার ইউনিট কি, সেলুলার ইউনিট হচ্ছে সেল ডিভিশন। দেখো এর উপর ভিত্তি করেই, এর উপরই ডিপেন্ডেন্ট পুরো জিনিসটা। তাহলে সেল ডিভিশন যদি না হয় তাহলে কি রিপ্রোডাকশন হতে পারে? কখনোই নয়। তাহলে সেল ডিভিশন হচ্ছে এর সেলুলার ইউনিট বলা যেতে পারে, বা কোষ কোষগত ভিত্তি। ওকে, আর মলিকুলার ইউনিট বলতে এক্ষেত্রে বোঝাচ্ছে যে মলিকুলার লেভেলের যদি ইউনিট আমরা ভেবে থাকি তাহলে সেটাকে আমরা কি বলবো, আণবিক একক। তাহলে সেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে রেপ্লিকেশন।
রেপ্লিকেশন অফ হোয়াট? রেপ্লিকেশন অফ ডিএনএ, আরএনএ, এগুলো। আর আরেকটা পয়েন্ট আছে বলা যেতে পারে, তো সেটা হচ্ছে যে আমরা ইন জেনারেল জানি কি রিপ্রোডাকশনের টাইপস দু রকমের হতে থাকে, একটা সেক্সুয়ালি আর একটা হচ্ছে আসেক্সুয়ালি। তো এদের ইন্ডিভিজুয়াল ইউনিট বলা যেতে পারে। তো সেক্সুয়ালি ইউনিট হচ্ছে অলওয়েজ গ্যামেট এন্ড আসেক্সুয়ালি অলওয়েজ হচ্ছে স্পোর। ঠিক আছে, তাহলে যদি জেনারেল ফিচার্স অফ রিপ্রোডাকশন বলতে যাই তাহলে কি বলবো, যে সেলুলার ইউনিট হচ্ছে অলওয়েজ সেল ডিভিশন। সেটা কি রকম হতে পারে না, মাইটোসিস, একটা হচ্ছে মিয়োসিস, অ্যামাইটোসিসও হয় কিছু ক্ষেত্রে। ঠিক আছে, মেইনলি হচ্ছে মিয়োসিস এন্ড মাইটোসিস। তো মাইটোসিস এন্ড মিয়োসিস, মাইটোসিস অলমোস্ট কাদের ক্ষেত্রে হয় না, মাইটোসিস সব সময় হবে কোথায়, আসেক্সুয়াল ক্ষেত্রে। এন্ড সেক্সুয়ালি হতে গেলে আমরা কি জানি যে সেখানে অলওয়েজ গ্যামেট প্রোডিউস করতে হয়। তো গ্যামেট অলওয়েজ হচ্ছে এন। তো রিডাকশন আর ডিভিশনের মাধ্যমে টুয়েলভ থেকে আমরা এন পেতে পারি। তাহলে অলওয়েজ মিয়োসিস কোথায় হবে, সেক্সুয়ালিতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় মিয়োসিস দেখা যায়। তো সেই মিয়োসিসটা কোথায় দেখা যায় না, মিয়োসিসটা আমি পাশে লিখছি। হ্যাঁ, অ্যামিবার অনেক সময় সিস্টিক স্টেজ থাকে। তো সিস্টিক স্টেজের ভিতরে তাদের ভিতরে ছোট ছোট এটা একটা সিস্টিক স্টেজ ধরে নাও অ্যামিবার। তো সেখান থেকে আস্তে আস্তে প্রচুর এটা মাল্টিনিউক্লিয়েটেড হয়ে গেল ভেতরে, এন্ড তারপর ভেতরে প্রচুর ছোট ছোট অ্যামিবা তৈরি করে। এই যে একটা নিউক্লিয়াস থেকে এখানে ছোট ছোট করে নিউক্লিয়াসগুলো তৈরি হচ্ছে, এই সময় এই যে নিউক্লিয়াসগুলো তৈরি হচ্ছে এখানে যদি দেখতে যাই আমরা, তাহলে এখানে মিয়োসিস দেখতে পাবো। তাহলে এখানে যদি মিয়োসিস দেখতে পাচ্ছি, এটা তো প্রপার মিয়োসিস একে বলা হয় না, মিয়োসিসকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্পোরিক মিয়োসিস। ওকে, এটা হচ্ছে এক্সেপশন, তো ব্যতিক্রম বলতে পারো ইন জেনারেল এই ক্যারেক্টারগুলো থেকে। ওকে, নোট ডাউন করতে হলে করে নাও। ওকে, এবার চলো তাহলে এবার টাইপস গুলো দেখি। তো টাইপস গুলো দেখতে গেলে তো সবাই জানো অলরেডি, তাও ডিসকাস করে দিই, এটা খুব ইজি এটা। ওকে, তো ইন জেনারেল রিপ্রোডাকশনকে যদি আমরা ভাগ করি, রিপ্রোডাকশনকে যদি ভাগ করি তাহলে কটা পাওয়া যায়, একটা হচ্ছে asexual reproduction, another one is sexual reproduction, তাই তো? একটা হচ্ছে asexual reproduction আর একটা হচ্ছে sexual reproduction। তো যে asexual reproduction বা sexual reproduction এর একটু বেসিক কনসেপ্টটা জেনে নিই। তো asexual reproduction আর sexual reproduction দুটোকে কিসের বেসিসে আলাদা করা হচ্ছে? তো দেখো, যদি asexual reproduction এর আমরা ডেফিনিশন দেখতে যাই, তো সেখানে সবসময় আমরা একটা টার্ম পাবো, যেটা হচ্ছে ইউনিপ্যারেন্টাল। মানে একটি মাত্রই বাবা অথবা মা, যাই বলো, ঠিক আছে, মাই ধরে নেওয়া বেটার। তো একটি মাত্র প্যারেন্ট থেকেই তাদের অফস্প্রিং গুলো প্রোডিউস হচ্ছে। ঠিক আছে, তো একটি মাত্র প্যারেন্ট থেকেই অফস্প্রিং যখন প্রোডিউস হচ্ছে, তার মানে কি এক্ষেত্রে কোনো ফার্টিলাইজেশন বা এর আগের প্রসিডিওর গ্যামেট ফর্মেশন কোনোটাই হচ্ছে না। তাহলে গ্যামেট ফর্মেশন হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, তাহলে এরকম ক্ষেত্রে তাহলে আসেক্সুয়ালের মধ্যে যে রিপ্রোডাকশনের ক্ষেত্রে কোনো গ্যামেট ফর্মেশন হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, মিয়োসিস হচ্ছে না, অর্থাৎ গ্যামেট ফর্মেশন হতে হলে কি হতে হবে, মিয়োসিস লাগবে। তাহলে মিয়োসিস হচ্ছে না, সেই জাতীয় যে রিপ্রোডাকশনের প্রসিডিওরটা, অর্থাৎ গ্যামেট ফর্মেশন এন্ড ফার্টিলাইজেশন কে বাদ দিয়ে যে ধরনের আমরা রিপ্রোডাকশন দেখতে পাই কিছু অ্যানিমালস বা প্ল্যান্টস বা অর্গানিজমস যা বলবে তাদের মধ্যে, তো সেগুলোকে আমরা বলি হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভাইরাস যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে হয় তাহলে এখানে কি বলতে হবে, আচ্ছা এখানে অলওয়েজ দেখো প্রথম পয়েন্ট ছিল কি আমার ইউনিপ্যারেন্টাল, তাহলে এখানে ইউনিপ্যারেন্টাল কখনোই হবে না। ঠিক আছে, মিনিমাম প্যারেন্ট কটা হবে, 2, একটা মেল একটা ফিমেল। ওকে,
তো একটা মেল একটা ফিমেল হতে হবে। এখানে আর কি হবে না এখানে হচ্ছে তোমার গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশন হচ্ছে ওকে, তো গ্যামেট ফর্মেশন হলে ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে, মিওসিস তো হবেই। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে যখন মিওসিস হচ্ছিল না তাহলে এদের রিপ্রোডাকশনের প্রসিডিউরে মেইনলি কি থাকবে, মাইটোসিস, সেল ডিভিশন। ওকে, তো দেখো এখানে গ্যামেট ফর্মেশন হচ্ছিল, ফার্টিলাইজেশন হচ্ছিল, তার মানে কি একটা মেল একটা ফিমেল থেকে যে এসে এখানে জাইগোট ফর্ম হচ্ছিল ফার্টিলাইজেশনের মাধ্যমে, দেন এখান থেকে অফস্প্রিং তৈরি হচ্ছিল। তাহলে দেখো এর যে জেনেটিক কন্টেন্ট আর এর জেনেটিক কন্টেন্ট দুটো মিক্স হচ্ছিল, তাহলে মিক্স হওয়ার ফলে যেটা হয় সেটা আমরা জানি, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন, ঠিক আছে। আর রিকম্বিনেশন যদি হয় তাহলে আমি দেখবো কি যেখানে ভ্যারিয়েশন আসবে, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েশন যত আসবে তত হচ্ছে পরিবেশের সাথে সে তত মানিয়ে নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, তাহলে এখানে কি রিকম্বিনেশন দেখা যাবে? দেখা যাবে না। যদি রিকম্বিনেশন না দেখা যায় দেন ভ্যারিয়েশনও দেখা যাবে না। তো ভ্যারিয়েশনও দেখা যাচ্ছে না, রিকম্বিনেশন দেখা যাচ্ছে না, ফার্টিলাইজেশনও দেখা যায় না, মিওসিসও দেখা যায় না বললাম, কিন্তু বলে দিলাম আগে যে কিছু ক্ষেত্রে স্পোরিক মিওসিস দেখা যেতে পারে অ্যামিবার ক্ষেত্রে। আর প্যারেন্ট অলওয়েজ এখানে দুটো, আর এখানে অলওয়েজ ইউনিপ্যারেন্টাল। তো এটা একটা ছোট্ট বেসিক কনসেপ্ট, বোঝা গেছে? তো নেক্সট ক্লাসটায় আমি আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভাগগুলো নিয়ে আলোচনা করছি। ওকে।